৩৭ লাখ টাকার ভবনে নেই সিঁড়ি, একই শ্রেণীকক্ষে গাদাগাদি করে চলছে পাঠদান। আমাদের বিদ্যালয়ে 2 তলা ভবন আছে, সেখানে উপরতলায় সিঁড়ি নেই, যার জন্য আমাদের এক ক্লাসে গাদাগাদি হয়ে বসে ক্লাস করতে হয়, যার জন্য আমরা ঠিকঠাক ক্লাস করতে পারি না। রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার তালতলা শব্দপল্লী উচ্চ বিদ্যালয়ে প্রায় 4 বছর আগে নির্মাণ করা হয় 2 তলা বিশিষ্ট একাডেমিক ভবন। নির্মাণ ব্যয়ে 37 লাখ টাকা খরচ করা হলেও অবাক করার বিষয়, ভবনটির দোতলায় ওঠার জন্য নেই কোনো সিঁড়ি। ফলে দোতলার কক্ষগুলো পড়ে আছে অকার্যকর অবস্থায়। বাধ্য হয়ে নিচতলায় গাদাগাদি করে পাঠদান চালিয়ে যাচ্ছেন শিক্ষকরা। বিদ্যালয় সূত্রে জানা যায়, 2 কক্ষ বিশিষ্ট এই ভবন নির্মাণে রাজবাড়ী জেলা পরিষদ থেকে 3 দফায় 27 লাখ টাকা এবং শিক্ষা প্রকৌশল অধিদপ্তর থেকে আরও 10 লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়। মোট 37 লাখ টাকার এই প্রকল্পের মূল কাঠামো নির্মাণ শেষ হলেও অত্যাবশ্যকীয় অবকাঠামো, দোতলায় ওঠার সিঁড়ি নির্মাণ করা হয়নি। একাধিক শ্রেণীর শিক্ষার্থীদের একই কক্ষে অস্থায়ী পার্টিশন দিয়ে ক্লাস নেওয়া হচ্ছে, যা পাঠদানের পরিবেশকে মারাত্মকভাবে ব্যাহত করছে। শিক্ষার্থীরা জানায়, পর্যাপ্ত জায়গার অভাবে অনেক সময় ঠিকমতো বসার সুযোগও থাকে না। দোতলায় কক্ষ থাকা সত্ত্বেও তা ব্যবহার করতে না পারায় তাদের ভোগান্তি দিন দিন বাড়ছে। আমাদের বিদ্যালয়ে 2 তলা ভবন আছে, কিন্তু আমরা উঠতে পারি না, ওখানে সিঁড়ি নেই কারণে আমাদের একটা ক্লাসে গাদাগাদি করে বসতে হয়, আমাদের খুব কষ্ট হয়, আমরা বসার জায়গা পাই না। যদি আমাদের দোতলা ভবনটা এখন ঠিক করে দেওয়া যায় তাহলে এখানে আমাদের পড়ালেখায় অনেক সুবিধা হবে এবং আমরা ঠিকঠাক মতো পড়াশোনা করতে পারবো। এদিকে শিক্ষকদের অভিযোগ, শুধু ভবন সংকটই নয়, বিদ্যালয়ে নেই সুপেয় পানির ব্যবস্থা। পাশাপাশি খেলার মাঠটি নিচু হওয়ার সামান্য বৃষ্টিতেই পানি জমে যায়, ফলে শিক্ষার্থীরা নিয়মিত খেলাধুলার সুযোগ থেকেও বঞ্চিত হচ্ছে। বিদ্যালয়ে যে একটা বিল্ডিং হয়েছে, সেই বিল্ডিংয়ের কাজ শুরু হয়েছে 2016-17 অর্থ বছর থেকে এবং এটা পর্যায়ক্রমে ধাপে ধাপে কাজ চলছে আর কি। যে কারণে আমাদের প্রথম তলা কাজ শুরু হওয়ার পরে যখন দ্বিতীয় তলার কাজ শুরু হয়, তখন আপনার ওই দ্বিতীয় তলার সিঁড়ি ছাড়াই দোতলার ছাদ হয়ে যায়। যে কারণে এখন আমার যে সমস্যা, ক্লাসরুমের সমস্যা, আমাদের নিচতলায় 2টা রুম আছে, সেই 2টা রুম ভাগ করে আমরা 4টে রুম বানাইছি। 4টে রুম বানিয়ে আপাতত ক্লাস চালাচ্ছি, কিন্তু আমার শ্রেণী মানে ছাত্রছাত্রীর যে পরিমাণ, সেই সংকট মানে শ্রেণী সংকট আর কি, মানে ছাত্রছাত্রীর অ্যাকোমোডেশন হয় না। এ পর্যন্ত মানে এই 4টি ধাপে আমাদের বিদ্যালয়ে মোট 37 লক্ষ টাকা বরাদ্দ হয়েছে। সেই 37 লক্ষ টাকার মধ্যে আমাদের এই দোতলাটি স্থাপন হয়েছে, কিন্তু সিঁড়ি ছাড়া দোতলার, এবং দোতলার অনেক কাজ বাকি আছে এখনও। ইটগাঁথা বা আপনার এই বারান্দার যে প্রোটেকশন, এগুলো দেওয়া হয়নি, প্লাস্টার করা হয়নি, কোনো ওয়ারিং করা হয়নি, এগুলো অনেক বাকি আছে। এ বিষয়ে বালিয়াকান্দি উপজেলা নির্বাহী কর্মকর্তা চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, বর্তমানে যে সিঁড়ি না থাকার কারণে এবং রুম সংকটের কারণে স্কুলে যে প্রবলেম হচ্ছে, এই বিষয়টি আমরা জানি এবং উপজেলা পরিষদ থেকে আমরা অতি দ্রুতই আমরা চেষ্টা করব যে এই সিঁড়িটি যেন করে দেওয়া যায়, অথবা সরকারের অন্য কোনো দপ্তর থেকে বরাদ্দ নিয়ে অতি দ্রুত সিঁড়িটি করার আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব। স্থানীয়দের দাবি, শুধু ভবন নির্মাণ করলে দায়িত্ব শেষ নয়, তা যেন ব্যবহারযোগ্য হয়, সেটিও নিশ্চিত করা জরুরি। তাই দ্রুত সিঁড়ি নির্মাণ সহ প্রয়োজনীয় অবকাঠামোগত উন্নয়নের দাবি জানিয়েছেন শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসী।